মিয়ানমারে ভোট হলো, নতুন করে আবার জান্তা সরকার ক্ষমতায় বসলো। সুচিকে নাকি কারাগার থেকে আবার গৃহবন্দিত্বে স্থানান্তর করা হলো, কিন্তু সুচি কোথায়? জি, বলছি মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির কথা। 2 বছরেরও বেশি সময় ধরে তার ছেলে কিম অ্যারিস অভিযোগ করে আসছেন তার মা নিখোঁজ। এমনকি বিভিন্ন দেশে ঘুরে রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের কাছেও কিম আহ্বান জানিয়েছেন যেন তারা মিয়ানমারের সামরিক সরকারের কাছে অন্তত সুচির জীবিত থাকার প্রমাণ দাবি করেন। কিন্তু জান্তা অনড়, কোনোভাবেই তারা সুচির সাক্ষাৎ পেতে দিচ্ছে না ছেলেকে। অং সান সুচি বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক বন্দী। সবশেষ সরকারিভাবে সুচিকে জনসম্মুখে দেখা যায় 2022 সালের শেষ দিকে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে কারাগারে পাঠানো হয়েছিল তাকে। এরপর থেকে তার আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। ইকোনমিস্টের প্রতিবেদনে লেখা হয়েছে, গত কয়েক বছর ধরে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের বিভিন্ন কারাগারে সুচিকে দেখা গেছে। এমন একটি গুঞ্জন অবশ্য রয়েছে হাওয়ায়, যদিও স্বাধীনভাবে সেগুলো যাচাই করা সম্ভব হয়নি। গত এপ্রিলে সামরিক সরকার দাবি করে সুচিকে কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়েছে, কিন্তু তারা কূটনীতিকদের দেখা করার একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তারা সাধারণত শুধু বলেন তিনি সুস্থ আছেন, তবে এর বেশি কিছু জানাতে নারাজ তারা। সুচিকে গৃহবন্দিত্বে যখন নেওয়ার দাবি করা হয়েছিল, তখন একটি ছবি প্রকাশ করা হয়। সেই ছবিতে সুচিকে একজন পুলিশ কর্মকর্তা ও একজন সেনা কর্মকর্তার সঙ্গে একটি অচেনা ভবনে কথা বলতে দেখা যায়। তবে ছবিটি সেই সময়েই তোলা নাকি আগের, তার কোনো প্রমাণ নেই। আর কিম অ্যারিস তো ছবিটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, সুচি যদি সত্যি গৃহবন্দী থাকেন তবে তিনি ইয়াঙ্গুনের বাড়িতে নেই, আর নেপিদোর বাড়িটিও এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। মার্চ মাসে অভ্যুত্থানের নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন। সম্প্রতি অন্তত দুইবার তাকে সুচির বিষয়ে প্রশ্ন করা হয়েছে। গত মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ তোলেন। মে মাসে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও তার সঙ্গে সাক্ষাতে সুচির সঙ্গে দেখা করার অনুরোধ জানান, কিন্তু তাতে পাত্তা দেননি জান্তা প্রেসিডেন্ট। বরং এসব বৈঠকে অংশ নিয়েছিলেন বা জড়িত এমন কূটনীতিকরা জানিয়েছেন, সুচির নাম শুনলেই মিন অং হ্লাইং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কূটনীতিকদের কারো কারো আশঙ্কা, এই মিন অং হ্লাইং এর এমন প্রতিক্রিয়াই হয়তো ইঙ্গিত করে যে সুচির বেঁচে থাকার আশঙ্কা ক্ষীণ। তাদের মতে সামরিক এই নেতা প্রমাণ দেখাতে পারছেন না, কারণ তিনি হয়তো মারা গেছেন বা গুরুতর অসুস্থ। তবে কেউ কেউ আবার এই ধারণায়ও সন্দিহান। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিয়ানমার বিশেষজ্ঞ মর্গান মাইকেলস বলছেন, এমন কিছু গোপন রাখা কার্যত অসম্ভব। তার মতে মিন অং হ্লাইং এর ব্যক্তিগত বিদ্বেষী সম্ভবত সুচিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার যথেষ্ট কারণ। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বারবার সুচির কল্যাণের বিষয়টি সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। 12 জুলাই ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকেও বিষয়টি নিয়ে আলাপ হয়। এসব ঘটনা থেকে বোঝা যায় সুচির প্রতি আন্তর্জাতিক সমর্থন আগের তুলনায় কমে গেলেও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও সরকারে থাকাকালে রোহিঙ্গাদের ওপর সহিংসতার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেননি সুচি। বর্তমানে জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছেন ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের মনোনীত প্রতিনিধি, কিন্তু সামরিক সরকার আসিয়ানে পূর্ণ সদস্য হয়ে উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে ফের অংশ নিতে চায়। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর নেপিডোর সেই সুযোগ স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে তারা এখন জাতিসংঘেও মিয়ানমারের হারানো আসন আবার উদ্ধার করতে চায়। কূটনীতিকদের মতে সুচিকে মুক্তি দেওয়া কিংবা অন্তত তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিলে এই দুই ক্ষেত্রেই সম্পর্ক স্বাভাবিক করা সহজ হবে। কিন্তু সুচি কেন মিয়ানমারে এখনো প্রাসঙ্গিক? এর উত্তর দিতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1980-র দশক থেকে 2010-এর দশক পর্যন্ত সুচি সামরিক শাসনের বিরুদ্ধে অহিংস গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। এই সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তিনি 1991 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে 2015 সালে ক্ষমতায় বসে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের পক্ষে অবস্থান নেন সুচি। এতে ক্ষতিগ্রস্ত হয় সুচির আন্তর্জাতিক ভাবমূর্তি। 2021 সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করে পাঠানো হয় কারাগারে। কিন্তু এখন যদি তাকে মুক্তিও দেওয়া হয় তাহলে কি হবে?
ইকোনমিস্টের রিপোর্ট বলছে ছুচি মুক্তি পেলেই যে মিয়ানমারের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন চলে আসবে তা অনিশ্চিত। যদিও নোবেলজয়ী ছুচি দীর্ঘদিন ধরে অহিংস প্রতিরোধের পক্ষে কথা বলছেন, কিন্তু 2021 সালের অভ্যুত্থানের পর দেশ জুড়ে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করে। প্রথমবারের মতো তাদের সাথে হাত মিলিয়েছে বার্মার সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জনগোষ্ঠীর বিপ্লবীরাও। এসব সশস্ত্র গোষ্ঠীর অনেকেই আবার ছুচিকে সমর্থন করে না, কারণ ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের প্রতি পর্যাপ্ত গুরুত্ব তিনি দেননি। একজন বিদেশি কূটনীতিকের মতে ছুচিকে মুক্তি দিলে বিদ্রোহী জোটের ঐক্য ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে মর্গান মাইকেলসের মত হচ্ছে ছুচিকে মুক্তি দিলে তিনি অহিংস গণ আন্দোলন গড়ে তুলতে পারেন, আর এখনকার সেনাবাহিনী সশস্ত্র বিদ্রোহের চেয়ে ছুচিকেই বেশি ভয় পায়। তার ভাষায়, সহিংস প্রতিরোধের চেয়ে অহিংস আন্দোলনই তাদের জন্য বড় হুমকি। তাহলে ছুচির গুরুত্ব কতখানি? সংখ্যাগরিষ্ঠ বার্মার আদিবাসী জনগোষ্ঠীর অনেকের কাছেই ছুচির প্রতীকী গুরুত্ব এখনো অটুট। তারা ব্যক্তিগত ঝুঁকি নিয়েও তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। এর বড় প্রমাণ মেলে 19 জুন, ছুচির 81তম জন্মদিনে সমর্থকেরা নীরবে বিভিন্নভাবে দিনটি পালন করেন। তখন ছুচির পক্ষে বৌদ্ধ ভিক্ষুকদের দান দেওয়ার অভিযোগে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা NLD এর এক সদস্যকে পুলিশ গ্রেপ্তারও করে। তবে কূটনৈতিক মহলে ছুচির জন্য যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে তা মিয়ানমারের 5.5 কোটি মানুষের দুর্ভোগকে আড়াল করে দিতে পারে, কারণ তিনি আসলে হাজারো রাজনৈতিক বন্দীর মধ্যে মাত্র একজন। অ্যাডভোকেসি সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য বলছে, বর্তমানে মিয়ানমারে অন্তত 14,500 রাজনৈতিক বন্দী এখনও সামরিক সরকারের হেফাজতে রয়েছেন। এসব কারাগারে চিকিৎসা সেবা অত্যন্ত দুর্বল। প্রচণ্ড গরমেও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। জানা যায়, ছুচির জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ অন্য বন্দীদের সেই সুবিধা দেওয়া হয়নি। শুধু চলতি বছরেই হেফাজতে থাকা 60 জনেরও বেশি রাজনৈতিক বন্দীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে AAPP। কথা বলেছেন কিম অ্যারিসো। তিনি বলেছেন, তিনি নিজের মায়ের খবর জানার চেষ্টা করলেও তার মা কখনোই চাইতেন না যে অন্য রাজনৈতিক বন্দীদের দুর্দশা ভুলে যাক দুনিয়া। ফলে নোবেলজয়ী এবং সাবেক সরকার প্রধান বলে শুধু ছুচিকে নিয়েই উদ্বিগ্ন গোটা বিশ্ব, নাকি বাকিদের জন্য কারো দুশ্চিন্তা হচ্ছে, সেই প্রশ্নও এখন প্রাসঙ্গিক।